আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাসাল্লিমু আলা সাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির ওয়ারিশ। মানুষ যখন শয়তানের ধোঁকা পড়িয়া বিপদে পরিচালিত হয়, তখন প্রয়োজন হয় একজন মুর্শিদ বা পথ প্রদর্শকের। সেই পথ প্রদর্শক ছিলেন নবী রাসূলগণ। বিভ্রান্ত মানুষকে আল্লাহর নির্ধারিত সহজ সরল পথে ফিরাইয়া আনিবার জন্য আল্লাহ তাআলা নবী ও রাসূলগণকে প্রেরণ করিতেন। এই সমস্ত নবী রাসূলগণ মানবীয় এবং সর্বস্তরের গুণাবলীর অধিকারী ছিলেন। তাহারা আল্লাহর নির্দেশ মোতাবেক মানুষকে শান্তি ও প্রগতির পথে আহ্বান করিতেন। কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কি রূপে জীবন শান্তি প্রতিষ্ঠিত হতে পারবে, কোন পথে মানুষের কল্যাণ রহিয়াছে, তারা মানুষকে হাতে কলমে শিক্ষা দিয়া গিয়েছেন। কিন্তু শয়তানও বসিয়া নাই মানুষকে দোজখের উপযোগী করিয়া তোলা, যাহার কাজ সে নিরূপে নিশ্চিন্ত বসিয়া থাকিবে। মানব সৃষ্টির আদিকাল হইতে যে সে কর্ম 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 করতাম শুরু করিয়াছিল, আজও তাহা সমানভাবে চলিতেছে। বরং মানব সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাহার কর্মকৃতপরতা আরো বাড়িয়া চলিয়ে আজ গোটা পৃথিবীর দিকে নজর করিয়া দেখা যায়, খোদা বিশ্বাসীর সংখ্যা যত, অবিশ্বাসীদের সংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি। শুধু তাই নয়, যাহারা আজও নিজেদের খোদা বিশ্বাসী বলিয়া পরিচয় দেয় নাই। একটু লক্ষ্য করেন, খোদা বিশ্বাসী বলিয়া পরিচয় দেয়, একটু লক্ষ্য করে দেখেন, দেখা যায় তাহাদের ঈমানে জোর নাই। শয়তান তাহাদের উপর প্রভাব খাটাইয়া তাহাদিকে দলে দলে ফিরাইবার চেষ্টা করিতেছে। এবং আমার কথাটা বুঝেন, যারা শিরিক করে তারা মনে করে আমরা নিজে বড়, যারা মনে করে খোদা নাই তারা তো নিজেকেই বড় মনে করে, যে না খোদা যেহেতু নাই তাহলে সেই বড়। এই কথাই বুঝাতে চেয়েছি। আংশিকভাবে হইলে বহুদূর অগ্রসর হইয়া আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত যখন এই মানুষের মধ্যে এই অবস্থা দেখা দিত, তখনই আল্লাহ তাআলার দয়া পরশ লইয়া একজন নবী বা রাসূল প্রেরণ করিতেন। কিন্তু নবুয়তের যুগ আর নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সাথে সাথে নবুয়ত যুগের চির অবসান ঘটিয়েছিল। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী আসিবেন না। তাই প্রশ্ন জাগে, শয়তানের কর্মতৎপরতা যখন বন্ধ হয় নাই এবং দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ যখন দিশেহারা হইয়া তাহার চক্রান্ত জালে আবদ্ধ হইয়া পড়িতেছে, তখন এই সব বিভ্রান্ত মানুষকে পথ দেখাইবার কি প্রয়োজন নাই? যদি থাকে, তবে নবুয়তের দ্বারা চিরতরে রুদ্ধ হইল কেন? জবাব এই যে নবুয়তের দ্বারা রুদ্ধ হইল, আর আলোক রোশনি নির্বাপিত হয় নাই। নবীদের যথাযোগ্য ওয়ারিসগণ এখন প্রতি যুগে আগমন করিয়া থাকেন এবং তাহারা তাদের প্রদীপ্ত নূরে ঈমানের আলোকে মানুষকে সুপথে পরিচালিত করেন। প্রমাণ দেখুন রাসূলে খোদা বলে, আমার দয়াল নবী
প্রমাণ দেখুন। রাসূলে খোদা বলেন, আলেমগণ নবীদের ওয়ারিস, নবী ও রাসূলগণ যে মহাসম্পদ রাখিয়া পৃথিবীতে চলিয়া গিয়াছেন, আলেমগণ তারাই উত্তরাধিকারী। বাকি নবী রাসূলের রসুলদের প্রতি পরিত্যক্ত সে মহাসম্পদ কি তাদের অনেকেই নিঃস্ব ছিলেন? কোন নবীর মাথায় বুঝিবার মতো আশ্রয়টুকুও ছিল না। তাহাদের কিছুও বা ছিল, তারা মৃত্যুর পূর্বে অকাতরে নিঃস্ব জনসাধারণকে দান করিয়া গিয়েছেন। তারপরে যদি কিছু থাকে, তবে জনসাধারণের মধ্যে তাহা ভাগ হইয়া গিয়াছে, কারণ নবীদের পরিত্যক্ত পার্থিব সম্পদের কোনো অরিস নাই, এমনকি তাহাদের পুত্রগণ হইয়া উত্তরাধিকার দাবি করিতে পারিত না। জবাব এই যে, নূরে ঈমান ও মানুষকে সৎ পথে পরিচালনার যে সংবিধান তাহার খোদা আল্লাহর নিকট হইতে লাভ করিয়াছিলেন, তাই সেই মহাসম্পদ আর আলেমগণই উহার উত্তরাধিকারী। আলেমগণ হচ্ছেন উত্তরাধিকারী। প্রসঙ্গত বলা আবশ্যক যে, পুত্র পিতা আদেশের প্রতি পূর্ণ আস্থাশীল এবং যে উহাকে সম্পদ নিষ্ঠার সহিত গ্রহণ করিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে তাহার পদাঙ্ক অনুসরণ করিয়া চলিয়াছে, সেই পুত্রই দাবি করতে পারে যে, আমি পিতার আদেশের উত্তরাধিকারী। অন্যত সে পুত্র পিতার আদেশে সম্পূর্ণরূপে প্রণশ্চব করিয়া জীবনে চলার পথে উহার অনুসরণ করে নাই। সে পিতার উত্তরাধিকারী বলিয়া নিজেকে দাবি করিতে পারে না বা করিবার যোগ্য নহে। অনুরূপভাবে যে এলেম উদ্দীন হাসিল করা সত্ত্বেও উহার অনুসরণ করা নাই বা তদা অনুযায়ী আমল করে নাই, সে নিজেকেও আলেম বলিয়া দাবি করিলেও প্রকৃতপক্ষে নবীদের উত্তরাধিকারী হওয়ার যোগ্য নহে। নবীদের প্রকৃত ওয়ারিস ওই সকল আলেম যাহারা নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীদের আদর্শ ও পুঙ্খানুপুঙ্খ ও রূপে পালন করিয়া থাকেন। মারেফতে ইলাহী সম্পর্কে তাহার সবিশেষ পরিজ্ঞাত এবং জ্ঞান তাদের অন্তর মহাব্বতে ইলাহীর নূরে প্রদীপ্ত। আমরা যে মহামানবের জীবন কাহিনী আলোচনা করিতে যাইতেছি, তিনি ছিলেন এই শ্রেণীর আলেম। সাধনা জগতে তিনি ছিলেন উচ্চ পর্যায়ের সাধক। খোদা প্রেম, মারেফতে রাব্বানী, খেজমতে খালক, এইগুলি ছিল তার জীবনের আদর্শ, যার জন্য আজিও তিনি মানব মনে চিরস্মরণীয় হইয়া। ক্রমে এসব বর্ণনা করিয়া আল্লাহ তাআলা তৌফিক দান করুন।